গাইস আজকে আপনাদেরকে দেখাবো, আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো, টাইপ করা এবং প্রিন্ট করা। ঠিক আছে, চলুন স্টার্ট করা যাক। চলুন তো গাইস, প্রথমে ইউপিএস এর বাটন অন করতে হবে প্লাগ লাগিয়ে, তারপরে এটা অন করতে হবে সিপিইউ এর বাটন। ঠিক আছে, অন করে দিলাম। তারপরে মনিটরটা অন করতে হবে, মনিটরের বাটনটা আমার অন করাই ছিল, অন করে দিয়েছি। এই আওয়াজটা কেন হচ্ছে? ঠান্ডা হয়ে গেছে মেশিনটা অতিরিক্ত, তার জন্য এমনি আওয়াজ হচ্ছে। এটা কিছুক্ষণের মধ্যেই অতিরিক্ত ঠান্ডার জন্য এটা হয়েছে। তো ভিডিওটা শুরু করছি। ওয়েলকাম টু উইন্ডোজ 7 অরিজিনাল। ওকে, চলুন বন্ধুরা আমাদেরকে দেখাই। সেকেন্ড, এইখানে আছে, কোথায় গেল? এই তো আমার নামে সেভ করা একটা ফোল্ডার, মানে প্যারাগ্রাফি, এইটা আমি করে রেখেছিলাম। এবার এর নিচে আমি বি লিখে দেবো, সাথে আমি বুঝতে পারি যে এখানটা আমি করব। ঠিক আছে, প্রথমে আমি এখানে গেলাম, তারপরে স্পেস টিপে রইলাম। ঠিক আছে, স্পেসে কোনো কাজ হচ্ছে না, তাহলে আমাকে এইখানে এটাকে এভাবে দিয়ে দিয়েছি। এবার এখানে রেখে দেবো এল বা কিছু রেখে দিলাম। এবার এটাকে আমি ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, ধরলাম একদম। আমরা ব্যাক স্পেস দিয়েও করতে পারি, কিন্তু ওটা বেশি সময় লাগে, তাই জন্য আমরা ডিলিট অপশান ক্লিক করলে এটা চলে যাবে। ঠিক আছে, এটা এতটা ছিল, এখান থেকে জানি এই জায়গা থেকে করব। আমি এইখান থেকে করব, বা ঠিক আছে, ও এখান থেকে আমরা পাতাটা জুম করতে পারেন, আনজুমও করতে পারেন। আমি আনজুম করে একটু রাখলাম। আমি এইখান থেকে এতটা করেছি, ঠিক আছে, তাই জন্য আমাকে এইখান থেকে নিতে হবে, এইখান থেকে এই জায়গা থেকে। এবার আমরা যতটা 100% করে দিতে পারি। আবার আমরা আরও বাড়াতে পারি 180% বা 228%। তাই জন্য আমি যতটা ছিল ততটাই রাখলাম। এখান থেকে শুরু করা যাক, তার আগে এগুলো ডিলিট করেছি। ডিলিট অপশান ক্লিক করলে এখন ডিলিট হয়ে যাচ্ছে। এইটাকে ডিলিট করে দেবো, ধরলাম। ডিলিট অপশান ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এবার একটু আনজুম করে নিই যাতে বুঝতে পারি। এইখান থেকে আমি একটু অনেক কম জম হচ্ছে, এতটা থাক। তাহলে আমি এইখান থেকে মানে বুঝতে যেন পারি পাতাটা। এই যে আমি এইখান থেকে এতটা করেছি, তাহলে এবার এইখান থেকে হবে। এখানে রেখে দিয়েছি। এবার এটা পয়েন্ট যেমন ছিল 100% আমি করে দিয়েছি। চলুন গাইজ, আমি একটু নিচে করে নিই যাতে বুঝতে পারি। এবার আমরা প্রিন্ট করা শুরু করবো, মানে আর কি টাইপিং করা শুরু করবো। প্রথমে স্পেস আমরা লিখেছিলাম 3, 1, 2, হ্যাঁ আমরা 2টো লিখেছিলাম, তাই আমরা আজকে লিখবো মেক সেন্টেন্স। প্রথমে ক্যাপস লক, ঠিক আছে, MEK মেক, ও সরি কাটিং 3, ঠিক আছে। ও না, প্রথমে শিফট একদম ব্যাক কেটে
এই যে শিফট মেরে প্যাকেট, তারপরে 3, আবার 0 প্যাকেট। তারপরে করলাম। এবার আমি মেক SENTENCES মেক সেন্টেন্স, ঠিক আছে। এবার আমি ক্যাপস লক ডাউন থাকবে। তারপরে আমি নিয়ে যাব এই সাইজ। দেখুন গাইস, আমরা না এইখানে ঠিকই আছে, কেবল আমাকে একটু বড় করতে হবে এগুলো। এই নেক্সট সেন্টেন্স লিখলাম। এবার আমাকে তার এইখানে দিতে হবে। আমি লিখবো, কি লেখা আছে বলো তো? আমরা এবার লিখবো মেক সেন্টেন্স, তো তাহলে আমি প্রথমে লিখবো ডি। আমরা ক্যাপ নাম না দিতেও পারেন, কারণ এটা জি ডগ স্পেস, তারপরে হাইফেন দিয়ে দিলাম। তারপরে আমি লিখবো, তারপরে আবার আমি দিয়ে দিলাম এখানে 4টে লিখবো, নিয়ে প্রিন্ট করে আমাদেরকে দেখে দেবো। এবার আমরা লিখবো গো, তারপরে লিখবো, এবার লিখবো গেট আউট, আউট দিয়ে দিলাম। এবার আমরা লাস্ট নাম্বারটা লিখে নেবো। কি লিখবো জানো? আপনারাই বলুন কমেন্ট করে কি লিখতে হবে, কমেন্ট করে বলুন কি লিখবো। এটার দ্বিতীয় পার্ট আসবে যদি এটাতে 1K লাইক হয়, ঠিক আছে। 1K লাইক হইতে গেছে। এবার লিখবো ক্যাট। তো চলুন এবার এইগুলোকে কালার করা যাক। সব কটা সাইজ মেপে নিব। ও ইয়া, গ্রুপ তো আছে, এটা টেক্সচার, এটা হোম, এই হোমে চলে এসেছি। সাইজ আছে 20। এবার এইটাকে কালার করে নেব। কালার হবে রেড অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড ব্লু। ওকে, এটা হচ্ছে ব্লু, আর এটা বোল্ড হবে। হ্যাঁ, এটা বোল্ড করে তারপরে ব্লু করতে হবে। প্রথমে বোল্ড করলাম, এটা বোঝা যাচ্ছে না, তার জন্য আমাকে এটা না ব্লু করেছি, তো এটা আমাকে রেড করতে হবে। রেড করে দিয়েছি। তো চলুন, এর কোথায় চলে এসছে ভাই? ঠিক আছে, আপনারাই বলবেন কমেন্ট করে পরে কি লিখবো। মেক সেন্টেন্স না 4-3টে করেছি। তো প্রথমে Ctrl+P, ঠিক আছে। এখানে কারেন্ট পেজ করলে আমরা একটা, আর অল পেজ করলে 3টে পেজ বেরিয়ে আসে, ঠিক আছে। অ্যান্ড ওকে, চলুন দেখা যাক। তো গাইস, এটা সেকেন্ড পেজে বেরিয়েছে। ও বাবা, সেকেন্ড পেজে দিয়েছিল সেকেন্ড। এটা 4 হতো, সরি, এটা 4 হতো, আমি দেখিনি। পরেরটা আমি করে দেবো, ঠিক আছে। বাই বাই, গুড বাই। তো ভিডিওটাই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরে।